নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে বিকেল 4টে, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আমার বেশিরভাগ ব্লগই আমি শেয়ার করি মর্নিং রুটিন, তবে আজকের ব্লগটি আমি শেয়ার করছি ইভিনিং রুটিন দিয়ে। বিকেলবেলায় আমি কি কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজ দুপুরবেলায় একটু তাড়াতাড়ি রান্না করেছি। খাওয়া দাওয়া করে বিবেকের বাবা চলে গেছে আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির ওখানে আমাদের ঘর হচ্ছে, নতুন ঘর, তো সেখানে ঢালাই রয়েছে, যে কারণে বিবেকের বাবা চলে গেছে। আজকের দিন আসবে না, কালকে বাড়ি ফিরবে আর কি। আর আজ হচ্ছে রবিবার দিন দুপুরবেলায় আর কি বেরিয়ে গেল, আর বাড়ি ফিরতে ফিরতে ওই সোমবার দিন বিকেল হয়ে যাবে। সকালবেলায় ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য কোনো কিছুই কাজ সেভাবে গুছিয়ে করতে পারিনি। তাড়াতাড়ি করে রান্নাটাই করে দিয়েছি। বিবেকের বাবা খেয়ে বেরিয়ে গেছে, সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু অনেক সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য সকাল থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি। ভাবলাম বিকেলের ইভিনিং রুটিনটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। বেশ কয়েকদিন আগে থেকেই ডাইনিং টেবিলের কভারটা পাতা ছিল, তো অনেক দিন থেকেই চেঞ্জ করব করে না আর করা হয়নি। আর আজ যেহেতু বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম, বিকেলের কাজকর্ম একটু কম থাকে, ওই জন্য এই ধরনের কাজগুলো বিকেলবেলায় করলে না বেশ সুবিধে হয়। তো যাই হোক, টেবিলের কভারটা ভালো করে চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড ধুলো ছিল, সেগুলো সমস্ত মুছে আর এই যে ভালো করে কভারটা পেতে দিলাম। ওপর থেকে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকও বিছিয়ে দিয়েছি। এই প্লাস্টিকটা বেছানো থাকলে একটা সুবিধে হয়, কিছু খেলে যদি পড়ে যায় তাহলে কাভারটাতে আর দাগ হয় না। ওপর থেকে মুছে দিলেই সমস্তটা একদম পরিষ্কার হয়ে যায়। আর এই তো চেয়ারগুলো ভালো করে মুছে নিয়ে সুন্দরভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে দিলাম। আর দিদি এরপরে ঝাড়ু মেরে দিলে সমস্ত ঘরটা হয়ে যাবে একদম পরিষ্কার। দাঁড়ান আপনাদের একবার দেখাই। এই যে দেখুন, সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বলুন তো? এদিকে রান্নাঘরটাও একদম সুন্দরভাবে দিদি পরিষ্কার করে দিয়ে গেছে, বাসনগুলোও সমস্ত ধুয়ে দিয়েছে। এখন বাজে বিকেল 5টা। বিবেকের ম্যাম এসেছে, তো বিবেক ঘরে বসে পড়া করছে। এই ফাঁকে আমি একটুখানি মল থেকে ঘুরে আসছি। তো কয়েকটা জিনিস কেনার আছে, ভাবলাম একটুখানি বিশাল মেগামার্ট থেকে ঘুরে আসি। আর হেঁটে হেঁটেই যাবো আজকে, আর স্কুটিও বার করিনি, আর টোটো করেও যাব না ঠিক করেছি। একদমই হাঁটা হয় না জানেন তো। সকালবেলায় ভাবি যে একটু উঠে মর্নিং ওয়াক করতে বেরোবো, তবে বিবেকের স্কুল থাকে, পড়া থাকে, ওই জন্য না আর যাই না। তো যাই হোক, বিকেলবেলা যখন বেরিয়েছি ওই জন্য আমি হেঁটে হেঁটেই এলাম, আর হেঁটেই এসেছি। আবার যাওয়ার পথেও না আমি হেঁটেই যাব। তো এই যে দেখুন, বিশাল মেগামার্টে একদম পৌঁছে গেছি। চলুন, টুকটাক কেনাকাটা করার আছে, সেগুলো কিনে নিই, আর আপনাদেরও সাথে মলটা একটু ঘুরে দেখাই। অনেক দিন পর বিশালে এসেছি। এই মলটাতে এখন আর খুব একটা বেশি আসা হয় না, কেননা টুকটাক জিনিসপত্র আগে অনেক কিনতাম, এখন আর খুব বেশি কেনাকাটাটাই বন্ধ করে দিয়েছি। তো আজকে একটা নিতে এসেছি তাওয়া। তো ওই ননস্টিকের একটা তাওয়া নেব ভেবেছি। আর এখানে দেখলাম থালাগুলো গেট 1 বাই 1 ফ্রি রয়েছে, তো এখান থেকে দুটো থালাও ভেবেছি নেব। তো এখন অনেক জিনিস রয়েছে যেগুলোতে অফ দিচ্ছে। আর এই যে দেখুন, একটা ভালো দেখে আলু ছিলনি আমি খুঁজছিলাম, তো খুব বেশি ভালো আলু ছিলনি না আর পেলাম না। তো যাই হোক, কোনো রকম একটা নিয়ে নিয়েছি, কেননা আমার যে আলু চিল্লিটা বাড়িতে রয়েছে সেটাতে একদমই ধার নেই। টুকটাক কেনাকাটা করে নিয়েছি, আর এরপরে এই যে কাউন্টারে এসেছি বিল করতে। তো প্রচুর ভিড় রয়েছে, তো বিল করে এখান থেকে এই যে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতেই এখানে মোমোর দোকানে আর কি দাঁড়িয়ে পড়লাম। এটা একটা রেস্টুরেন্ট, তো পাশেই আর কি রেস্টুরেন্টের বাইরেটাতে মোমো সেল করে। তো যাই হোক, এখান থেকে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি, আর এরপরে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর কি। আর এই তো বাড়ি পৌঁছে গেছি। আর কি কি জিনিস কেনাকাটি করলাম সেগুলো আপনাদের দেখাবো। এই যে 4টে কন্টেনার নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে এই যে এই তাওয়াটা নিয়েছি, আর সাথে এই দুটো প্লেট নিয়েছি, আর মোমো নিলাম, আপনাদের তো আগেই বললাম। তো খুব বেশি কেনাকাটা করিনি, এই জিনিস কটাই আমার দরকার ছিল, সেই জন্য এই কটা আনতে গিয়েছিলাম। আর এই ননস্টিকের তাওয়াটা না ভীষণ ভারী, এটা বেশ ভালো হয়েছে। আগের বারে যেগুলো কিনেছিলাম এত পাতলা ছিল। একটা তো সেই সাদা রঙের কিনেছিলাম, সেটা এমন একটা দাগ হয়ে গেছে, রুটি করতে গেলে না একদম কালো হয়ে গেছে, মাজলেও আর পরিষ্কার হয় না, সেই জন্য ভালো লাগে না দেখতে। ওইটাকে এবার বাদ দিয়ে দেবো। আর এই যে মোমো এনেছিলাম 2 প্লেট, বিবেকের আর আমার। এই মোমোটাই এখন চলুন আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব।
বিবেক পড়া করে উঠেছে, সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ভাবলাম এগুলো একটুখানি গুছিয়ে দিই, নাহলে এগুলো এইভাবে পড়ে থাকবে। আর এখনও অনেক কাজ বাকি রয়েছে, সন্ধ্যেবেলার দিকেও বেশ ভালোই কাজ থাকে জানেন তো। আর যেহেতু বিবেকের বাবা এসেছিল কালকে, তো এইসব কাজগুলো আর গুছিয়ে সেভাবে করা হয়নি। তো ঘরে একজন থাকলে দেখবেন রান্না বান্নাতেই ব্যস্ত থাকি, তখন আর খুব একটা ঘর গোছানো হয় না। তো যাই হোক, এখন একটু ভালো করে গুছিয়ে নেবো, তাহলে কাল সকালবেলায় আর খুব একটা ঝামেলা থাকবে না। লিপি রয় বোন আমাকে কমেন্ট করেছে, ধোকলা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। হ্যাপি লাইফ উইথ অনু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। ঘরে বাইরে উইথ সুদীপা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বন্ধু, খুব ভালো লাগলো রেসিপিটা, ধোকলা খুব ভালো লাগলো, দেখে খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ সো মাচ, চলে এসো আমাদের বাড়িতে, তোমাকেও ধোকলা বানিয়ে খাওয়াবো। তনিমা ডেলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ধোকলা, ফুল ওয়াচ করে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ আইডি থেকে একজন কমেন্ট করেছে, আপনার ধোকলার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করব আমি, ভিডিওটা ভালো লাগলো অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। সঞ্চিতা রায় বোন আমাকে কমেন্ট করেছে, পুরোটা দেখলাম, খুব সুন্দর, তুমি কি ক্রিম লাগাও? থ্যাংক ইউ সো মাচ, আমি লাগাই সেটাফিল আর ওই মামা আর্থের ক্রিম লাগাই। তো কখনো যে একই টাইপের ক্রিম লাগাই সেরকমটাও নয়, মাঝে মধ্যেও চেঞ্জ করতে থাকি। স্বপ্না দেবনাথ বোন আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই, অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে তোমার রান্না, কাজ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আমি ভালো আছি, তুমি কেমন আছো কমেন্ট করে জানিও। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আর আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আর এরপরে কিচেনে এসে না ভাবলাম এই স্টিকারগুলো তুলে দিই, আর এই স্টিকারগুলো তুলতে ভীষণ অসুবিধে হয়। ওই জন্য আমি কি করি, একটুখানি গরম তাপে দিয়ে দিই, তাহলেই অনায়াসে না এই স্টিকারগুলো উঠে আসে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে করতে পারেন। স্টিকারগুলো তুলে নিয়ে সমস্তটা একটুখানি ধুয়ে নেব। তো ভেবেছি এই কন্টেনারগুলোও ধোবো, সাথে এই যেগুলো নিয়ে এসেছি সেই প্লেট আর তাওয়াটা, ওইগুলোও ধুয়ে রেখে দেবো, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। এগুলো সমস্ত ধুয়ে গুছিয়ে তারপরে যেইটুকুনি কাজ আছে টুকটাক সেইগুলো সমস্ত করে নেব। আর আজকে না রান্না আর করব না, কেননা একটু আগেই মোমো খেয়েছি, তো পেট পুরো ভর্তি। বিবেকও বলেছে আর কিছু খাবো না, যদি সেভাবে খিদে পায় রাতে তাহলে ওকে এক গ্লাস দুধ দিয়ে দেবো গরম করে। আর আমি তো এমনিতেই আর কিছু খাবো না, কেননা মোমো খাওয়ার পরে না পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। তো এতগুলো মোমো খাওয়ার পরে রাতে আর খাওয়ার ইচ্ছে নেই। আর যেহেতু বিবেকের বাবা বাড়িতে নেই, সেই জন্য আর রান্নারও চাপ নেই। তো এইগুলো সমস্ত ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, প্রায় বাজে 9:30 মতন। আর এই তো সমস্ত কন্টেনারগুলোও ধুয়ে দিয়েছি, সাথে যে তাওয়াটার প্লেটটা নিয়ে এসেছিলাম সেগুলোও ভালো করে ধুয়ে রেখে দিলাম। এগুলো জল ঝরে সকালের মধ্যে একদম শুকিয়ে যাবে। আর এই যে দেখুন, এরপরে এই যে কিচেনে ভাবলাম একটুখানি না ছোলা ভিজিয়ে দিই। প্রত্যেক দিন ভাবি ছোলাটা ভেজাবো, কিন্তু মনেই থাকে না। জানেন তো, কোনো কিছু ভেজানোর হলেই না আমি বেশ ভুলে যাই রাতের বেলায়। আপনাদেরও কি আমার মতন এরকম ভোলা অভ্যাস আছে নাকি, কমেন্ট করে জানাবেন। যাই হোক, সমস্ত কাজগুলো একদম গুছিয়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় ওই 10টা মতন। ভাবলাম একটুখানি রেডি হয়ে নিই, তারপরে গিয়ে আর কি শুয়ে পড়বো, কেননা অনেকটা রাত হয়েছে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, চারিদিকে ঘোরাঘুরি করেছি তো এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো এই ফ্রেশ হব, তারপরে গিয়ে আর কি শুয়ে পড়বো। আর আজকে রবিবার, কাল সোমবার, বিবেকেরও সকালবেলায় এক্সাম রয়েছে, তো তাড়াতাড়ি করে উঠতে হবে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি দেরি না করে আর ঘুমিয়ে পড়বো। খাবার যেহেতু খাবো না, সেই জন্যই তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো ভেবেছি। আর এখনও অনেকটা এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, সেটাও সাথে সাথে করতে হবে। তো ওই বিবেক ঘুমিয়ে পড়ার পর আমার যদি ঘুম না আসে, তখন এডিটিংটাও আমি ভেবেছি সেরে রাখবো। বিবেকও আর কিছু খাবে না বলেছে। তো আমরা ওই মোমো খেয়েছিলাম প্রায় 8টার দিকে, 8টা 8:30 বাজে তখন খেয়েছিলাম। আর ওই মোমো খাওয়ার পরে না একদমই আর খিদে নেই কারুরই। তো যাই হোক, এখন একটুখানি এই যে নাইটিটা আমি আর কি পরে নিয়েছি, রাতের বেলায় ড্রেসটা চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে ওই ক্রিম লাগাই, একটু নাইট ক্রিম, তারপরেই আর কি শুয়ে পড়ি। তো এটা আমি প্রত্যেক দিনই করি, রাতের বেলায় একটু ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে ঘুমোই। আর রাতের বেলা একটুখানি মুখে যদি ময়শ্চারাইজার লাগানো হয়, তখন দেখবেন বেশ সকালবেলায় উঠে না স্কিনটা একদম সফট থাকে।
গরমকালটা এলেই বেশ ভালোভাবে আমি স্কিনটা কেয়ার করতে পারি। শীতকালে আমার একদমই হয় না। শীত আমি এমনিতেও সহ্য করতে পারি না, আর ওই ঠান্ডার মধ্যে সমস্ত ড্রেস খুলে তখন ক্রিম লাগানো আরও বিরক্তির ব্যাপার। আর এই তো রেডি হয়ে গেছি, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।